এই হচ্ছে সেই দুধ পুকুর, যে পুকুরটায় মনে দেখতে পাচ্ছ যে এই পুকুরটা বাবার মাথায় জল দেওয়ার জন্য এই পুকুর থেকে জল নেয়। এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল দেয়, ঠিক আছে? হ্যাঁ যাও, এই দেখো পুজো দিতে যাচ্ছে। আমাদেরকে একটু ভালো করে দাঁড়া, ভালো করে তুলে। এই যে পুজো দেওয়ার জন্য এই যে ফুল টুল নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা আচ্ছা, যাও পুজো দিয়ে এসো। এখানে আছে, দেখতে পাচ্ছ। আপনারা এখানে থাকেন? আপনাদের বাড়ি কোথায়? আপনারা কি ভিক্ষা করেই খান নাকি? ভিক্ষা করেই খান মানে সারা বছর এখানেই থাকেন? এখান থেকে যা হয়। বন্ধুরা, আজকে আমরা বাবা লোকনাথের জন্মস্থান কচুয়ায় যাওয়া শুরু করলাম। দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি কচুয়া, যে বাবার বাসস্থান অর্থাৎ জন্মস্থানে যাওয়ার জন্য যে গেটটা আছে একদম টাকি রোডের পাশে, সেখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এক্ষুনি রওনা দেবো বাবার ধামে অর্থাৎ কচুয়ায়, যেখানে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিল। চলুন দেখা যাক কচুয়াটা আজকে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবা লোকনাথের বাসস্থান কচুয়ার ডিটেল একটা ভিডিও দেবো, তাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো বাবার জন্মস্থানটা তোমাদেরকে দেখাবো। এরপরে আর তোমাদেরকে কচুয়ায় না গেলেও চলবে, যদি তোমরা নিজে না যেতে পারো। আর যদি যেতে চাও তো অবশ্যই আসতে পারো। তোমরা তার আগে এই ভিডিওটা দেখে নিও, আর তোমরা বাস্তবে মিলিয়ে নেবে আমি তোমাদেরকে যা যা বলছি। বন্ধুরা, আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে। দেখতে পাচ্ছ এখন মন্দিরটা এই সময় বন্ধ থাকে, কিন্তু আমরা এই সময় এসেছি তাই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে লোকনাথ মন্দির, তো তাই এই দিকটা পুরো ফাঁকা রয়েছে আজকে দুপুরবেলা। এই যে আমার মোটরসাইকেল দেখা যাচ্ছে, ঠিক আছে? এই তো তোমাদেরকে প্রত্যেকটা লোকনাথ মন্দিরের প্রত্যেকটা জায়গা খুঁটি খুঁটি দেখাচ্ছে। আমরা এখন বর্তমানে যাচ্ছি যে জায়গাটায় সবাই লোকনাথ মন্দিরে জল দেয়, একটু সেই জায়গায় আমরা পৌঁছাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমার ওয়াইফ যাচ্ছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? জল দেয় অ্যাকচুয়ালি লোকনাথ মন্দিরে, সেই জায়গায় আমরা যাচ্ছি। জুতো খুলে কোথায় রাখবো? বন্ধুরা, আমরা এবার যাচ্ছি লোকনাথ মন্দিরে, ঠিক আছে? যেই জায়গাটা অ্যাকচুয়ালি জল দেয় বাবা লোকনাথের, এটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। এই হচ্ছে বাবা লোকনাথ, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সবাই এসে জলটা ঢালে, ঠিক আছে? জয় বাবা লোকনাথ, তোমাদেরকে দেখাচ্ছি লোকনাথ বাবা। তোমরা ভালো করে দেখে নাও বাবা লোকনাথকে। জয় বাবা লোকনাথ একবার সবাই বলো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে লেগে আছে জয় বাবা বলো এগিয়ে চলো, ঠিক আছে? এই যে বাবা জল ঢালার জায়গাটা এরকম দেখায়। আমি গ্রিলের বাইরে থেকে তুলছি বলে কিছুটা আবছা আসছে, ঠিক আছে? তোমাদেরকে পুরো অংশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমরা এমন একটা টাইম এসেছি যেই সময়টা পুরো দুপুরবেলা, ঠিক আছে? তাই একটু ভিড়টা নেই, পুরো ফাঁকা ফাঁকা জায়গা। দেখো লোকনাথ মন্দির, তোমাদেরকে দেখা যাবো অন্য অন্য জায়গায়। চলো, এই আমাদের পিছনে বাবার লোকনাথের জল দেওয়ার মন্দিরটা, যেখানে এসে সবাই জল দেয়, দেখতে পাচ্ছ? এই হচ্ছে লোকনাথের মন্দির। চলো আমরা এবার যাই। তোমাদেরকে আজকে পুরো শূন্য লোকনাথ মানে বাবার মন্দির, এই জায়গাটায় কোনো কেউ যাত্রী নেই, তাই সমস্ত অংশ তোমাদেরকে ক্লিয়ারভাবে। অন্য সময় এই জায়গায় লোক জমজমাট করে। এই দেখো বাবার লোকনাথ মন্দিরে যে আম গাছটা আছে তাতে কত আম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। যদি তোমাদের আম খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই এখানে আসবে। পুরো ফাঁকা শুনশান আজকে। চলো দেখছি কি আছে। বন্ধুরা, তোমাদেরকে আরও একটা জায়গা দেখাচ্ছি, যে জায়গায় অ্যাকচুয়ালি বাবা লোকনাথের জল দেওয়ার পর সবাই ধূপ দেয়। এই ধূপ দেওয়ার জায়গা ভালো করে দেখতে থাকো, তোমাকে সেটাও তুলে দেখাচ্ছি। বাবা লোকনাথের মন্দির, এই যে ধূপ দেওয়ার জায়গা, এই জায়গায় সবাই ধূপ দেয়।
মানে পুজো করে আসার পর এই জায়গায় সবাই ধূপ দেয়। এই যে ধূপ দেওয়ার জায়গা, দেখতেই পাচ্ছ। আমি সেই ঘরটা দাঁড়িয়ে আছি ধূপ দেওয়ার জায়গায়। এরপরে আমরা আস্তে আস্তে অন্য জায়গায় চলে যাব। কি গরম, কি রোদ্দুর। চলে আসো। আমরা অ্যাকচুয়ালি বাবার যে পুকুরটায় জলটা ধুয়ে বাবা স্নান করার পর যে পুকুরে যায়, সেই পুকুরটায় তোমাদেরকে তুলে দেবো। পুকুরটার দিকে চলো। চলো চলো। এই পুকুরটা দেখি তো, এই পুকুরটা। চলো বন্ধুরা, আমরা যাচ্ছি এবার বাবার লোকনাথের সেই পুকুরটা তোমাদেরকে দেখাবো। যে পুকুরে অ্যাকচুয়ালি বাবাকে স্নান করার পর যা জলটা যায়, সেই পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরো, এখান থেকে জল নিয়ে বাবার মাথায় দেয় সবাই, ঠিক আছে। আমরা এই এসেছিলাম, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই পুকুরটা। ভালো করে দেখে দাও। এটা বলা হয় দুধ পুকুর বলে, দুধ পুকুর। বন্ধুরা, আমি এই দুধ পুকুরে যাচ্ছি। এবার দেখো, দুধ পুকুরে দুটো ঘাট আছে। একটা ঘাটে লোকে স্নান করে, একটা ঘাটে বাবার জল দেয়, ঠিক আছে। আসো, তোমাদেরকে দুধ পুকুরটাও দেখাচ্ছি তুলে, ঠিক আছে। বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই দুধ পুকুর, যে পুকুরটায় বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই পুকুরটা বাবারকে মাথায় জল দেওয়ার জন্য এই পুকুর থেকে জল নেয়। এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল দেয়, ঠিক আছে। সেই পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি এই পুকুর ঘাটে নেমে এসেছি, ঠিক আছে। এই পুকুর ঘাটে অ্যাকচুয়ালি জুতো পরে যাওয়া বোধ হয় নিষেধ নাকি? হ্যাঁ, জুতো পরে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি পুকুর ঘাটে চলে এসেছি। বন্ধুরা, এই দেখো সেই পুকুরটাই। নামো নামো নামো, ঠিক আছে, নামো। হ্যাঁ হ্যাঁ, পুকুরে দেখো মাছ আছে, ঠিক আছে। হ্যালো, ওঠো ওঠো। হ্যাঁ চলো, এই পুকুরে জল ছাড়ছে। দুর্দান্ত পুকুরটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এইবার আমরা যাবো অন্য অন্য জায়গায়। তোমাদের তো দুধ পুকুরটা দেখালাম। এই যে দুধ পুকুরে আমি আমার ওয়াইফ দাঁড়িয়ে আছি অন্য অন্য জায়গায়, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা অংশ দেখাচ্ছি। এই যে বাবা সেই মন্দির, যেখানে এখান থেকে জল নিয়ে বন্ধুরা বাবার মাথায় জল দেওয়া হয়, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে দুধ পুকুর। এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় দেওয়া হয়, ঠিক আছে। আর এখানে দুজন আছে, দেখতে পাচ্ছ। আপনারা এখানে থাকেন? আপনাদের বাড়ি কোথায়? আপনারা কি ভিক্ষা করেই খান নাকি? ভিক্ষা করেই খান? সারা বছর এখানেই থাকেন? এখান থেকে যা হয়, এই দেখুন মানুষ সারা বছর এখানেই থাকেন। আর এমনি পুজো কটার দিকে শুরু হয় জানেন? 3টের দিকে শুরু হয়। ও আচ্ছা, ঠিক আছে। আমরা এখানেই যা পুজো হয়, প্রসাদ খান, এখানেই দিন কেটে যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে। এটা আপনার মেয়ে? ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন, একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকি। দেখতেই পাচ্ছ সমস্ত অংশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। লোকনাথ মন্দির চত্বরটা পুরো অংশটা পুরো ফাঁকা এখন। অন্য সময় এই জায়গায় প্রচণ্ড ভিড় থাকে, ঠিক আছে। যারা মানত করে তারা এই গাছে ঢিল বেঁধে রাখে। গাছটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ বিভিন্ন দড়ি বাঁধা আছে। আর লোকনাথ বাবায় যদি কেউ মানত করে তার আশা পূর্ণ হয়, ঠিক আছে। কারণ এটা বাস্তব কথা। চলো চলো, এদিকটা দেখ, এদিক চলো, এদিক চলো। বন্ধুরা, এবার আমরা তোমাদেরকে অন্য অংশগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি লোকনাথ মন্দির। এই যে মাঠ দেখতে পাচ্ছ, লোকনাথের অ্যাকচুয়ালি এই যে বাবার মন্দির, জল দেওয়ার মন্দিরটা তোমাদের দেখালাম, পুকুরও দেখালাম। পুকুরের পর থেকে আমরা চলে যাচ্ছি পাশের দোকানগুলো দেখো কোনো, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি আর একটা মন্দিরে, তোমাদেরকে সেটাও তুলে দেখাচ্ছি, দেখতে থাকো। হ্যাঁ, যাচ্ছি আর একটা মন্দিরে, তোমাদেরকে সেটাও তুলে তুলে দেখাবো। চলো। পুরো ফাঁকা জায়গা এখন। অন্য সময় এই যে লোক ঠিক ঠিক করে।
মুখটা দেখাও। এই হচ্ছে মন্দির। আর একটা লোকনাথ মাঠে দেখে নাও, এটা আমরা কচুয়া এসেছি। এই দেখো একটা মন্দির, এই মন্দিরটা বোধহয় আগে জল দেওয়া হতো না। আসো দেখো মন্দির আর একটা কচুয়ায়, এই যে মন্দির আর একটা রয়েছে, এই একটা দেখা যাচ্ছে মন্দির। এখানে অনেকটাই মন্দির আছে, তোমাদেরকে আরও মন্দির দেখাবো, ঠিক আছে। এই জায়গায় পুজোর সময় গাড়িগুলো এই জায়গায় থাকে, গ্যারেজ করা হয়। দেখতে পাচ্ছ এই লোকনাথ বাবার মন্দির, এটা হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। লোকনাথ বাবার প্রাচীন মন্দির। চলে আসো। পুরো লোকনাথ বাবার যে জায়গাটা পুরো তোমাদেরকে সেটা দেখালাম বন্ধুরা। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, ঠিক আছে। হ্যালো, তুমি কিছু বলো। বলছি যে অ্যাকচুয়ালি পুজো সকালবেলা কটার দিকে শুরু হয়? সকাল 8টা থেকে বেলা 12টা মন্দির। সকাল 8টা থেকে বেলা 12টা মন্দির, 11:30 আরতি শুরু হয়, 12টায় বন্ধ হয়ে যায়। 3টের সময় খোলে, 3টে পুজো হয়, আবার রাত 7:30টার সময় সন্ধ্যা আরতি হয়, 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আর বিকেলবেলা কটার দিকে? বিকেল 3টের সময় খোলে। মানে এখন আমরা যে এসেছি এই সময় এখন মন্দির খুলবে না? 3টের দিকে, তাই তো? 3টের থেকে কটার দিকে? 8টা পর্যন্ত খোলা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খোলা থাকবে, আর তারপর বন্ধ হয়ে যাওয়া পরের দিন সকাল 8টা। ও আচ্ছা আচ্ছা, মানে এই সময় কোনো পুজো অর্চনা নেই বলে লোকজন ভিড় কম, তাই না? লোক আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য লোকটা এখন খাওয়া দাওয়া করে সব সন্ধ্যেবেলার পর ভিড় হয়ে যায়, তাই না? খুব একটা ভিড় হবে না, খাওয়াবেলা ভিড়টা বেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো বন্ধুরা, আমরা মূল মন্দির চত্বরের দিকে যাচ্ছি, দেখতে থাকো। বসো। বন্ধুরা চলে এসেছি আমরা বাবা লোকনাথের মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, ছবি তোলা বাড়ান নেই তো বন্ধুরা। তোমার দেখতে পাচ্ছ আমরা বাবা লোকনাথের এই যে মূল মন্দির চত্বরে বাবা লোকনাথের ছবি তুলছি। হ্যাঁ, এই যে এখানটা ঠিক এখানে পুজো হয়, ইনি পুজো করছেন। এই হচ্ছে বাবা লোকনাথের মন্দিরে পুজো হচ্ছে। এই যে ওয়াইফ বসে আছে পুজো দেওয়া। বন্ধুরা আমরা ঠিক দুপুরবেলার দিকে বাবা লোকনাথের মন্দিরে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তাই আমাদের পুজো দিতে দিতে দেরি হয়ে গিয়েছিল। আমরা প্রায় 3টের পরে পুজো দিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তোমরা যারা লোকনাথ মন্দিরে যাবে অবশ্যই সকাল সকাল যাবে, কারণ লোকনাথ বাবা পুজো শুরু হয় সকাল 8টা থেকে এবং 12টা পর্যন্ত চলে, তারপরে কিন্তু আর পুজো হয় না। 12টার পরে আবার লোকনাথ বাবার পুজো শুরু হবে সেই বিকেল 3টের পর থেকে, তাই আমাদের এত দেরি হয়েছিল। এই যে বন্ধুরা, আমার ওয়াইফ পুজো দেওয়ার জন্যে এসা সরঞ্জাম নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ যাক, এই দেখো পুজো দিতে যাচ্ছে। আমাদেরকে একটু ভালো করে তুলে এই যে পুজো দেওয়ার জন্য এই যে ফুল টুল নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা আচ্ছা, যাও পুজো দিয়ে এসো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওয়াইফ যাচ্ছে পুজো দিতে। এই যে ভগবানের পুজো চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গাটা।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াইফ পুজো দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি মূল মন্দির চত্বর, ভগবান লোকনাথের এই পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বাবা লোকনাথ খুবই জাগ্রত দেবতা। বলা হয় যে বাবার কাছে যা মনের কামনা বা বাসনা রাখা হয় বাবা সবই পূর্ণ করে দেয়। তাছাড়া বাবার নামে একটা প্রবাদ বাক্য আছে, রণে বনে জনে জঙ্গলে যে যেখানে বিপদে পড়িবে বাবা লোকনাথের নাম স্মরণ করবে, সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে আসছে। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিম্যান। আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরে। বন্ধুরা, আমার চ্যানেলে বাবা লোকনাথকে নিয়ে এরকম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, যেটি কিনা চাকলার ভিডিও। যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ঢুকে ভিডিওটা সার্চ করে তোমরা দেখে নিও। তোমাদেরকে আমার একটা অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা এরকম করতে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্য আরও এরকম ভালো ভালো ভিডিও আমি আবার পরে দেব। বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক দাও না, তাই তোমাদের কাছে আশা করি তোমরা একটা অবশ্যই লাইক দেবে। লাইক দিলে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। প্লিজ একটা লাইক দিও। ধন্যবাদ।